তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। তো আজকে আমি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন যে প্রবলেমটি নিয়ে ভিডিও নিয়ে আসতে চাইছিলাম, তো সেই ভিডিওটি আজকে নিয়ে আসলাম। অনেক ভাই কমেন্ট করেছেন যে আমরা আইডিটি আনতে পারি নাই। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, তো ওটিতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ফেসবুক হেল্প সেন্টার থেকে তাদের কাছে একটি মেসেজ পাঠাবেন। তো সেই মেসেজের রিপ্লাই তারা দেওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তো আপনাদের আর হেল্প সেন্টারে কোনো মেসেজ করতে হবে না। তো আজকে আমি এই ভিডিওতে লাইভ প্রুফ দেখাবো আপনাদের কিভাবে আপনারা আপনার আইডিটি ঠিক করে নেবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন ভিডিও পেতে, হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো কাজটি করার জন্য আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপটি লাগবে। তো আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রেখেছি। তো আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাপ প্রবেশ করছি। তো আপনারা ইনস্টাগ্রাম যদি না থাকে এখানে ইনস্টাগ্রাম নামিয়ে একটি আইডি ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে একটি আইডি ক্রিয়েট করে রেখেছি। তো আইডি ক্রিয়েট করার পর এখানে আপনারা এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে যে কর্নারে দেখতে পাবেন একটি প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক দিয়ে দিবেন। তো এই প্রোফাইলে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আপনি উপরে কর্নারে দেখতে পাবেন থ্রি ডট। তো এই থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দিবেন। তো থ্রি ডটে ক্লিক দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা উপরেই দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো এই অ্যাকাউন্ট সেন্টারে একটি ক্লিক দিয়ে দিবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা উপরেই দেখতে পাবেন প্রোফাইল। তো এই প্রোফাইলে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। তো আমি প্রোফাইলে ক্লিক দিয়ে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি আপনার ওই ফেসবুক আইডিটি অ্যাড করতে হবে। আপনার যে ফেসবুক আইডিটি টু ফ্যাক্টর চালু হয়েছিল, ঢুকতে পারছেন না, তো এই আইডিটি এখানে দিতে হবে। তো এখানে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট। তো এটিতে ক্লিক দিয়ে দিবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের সামনে আপনার আইডিটি শো হয়ে যাবে। আর আপনার আইডিটি যদি এখানে শো না হয় তাহলে আপনি এখানে নিচে দেখতে পাবেন নট নাও। এই নট নাও দিয়ে আপনি আইডিটি লগ ইন করে নিতে পারেন। আপনাদের এখানে আইডিটি চলে আসবে। তো জাস্ট চলে আসার পর আপনি এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে ইয়েস ফিনিশ অ্যাডিং, এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো একটু লোড নিতে পারে, আপনারা ওয়েট করবেন এখানে। তো এখন এখানে দেখুন আমাদের আইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা একটু ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর এখানে নিচে স্ক্রল করে একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। তো এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনি আপনার আইডিটি ডেট অফ বার্থ দিয়েও আইডেন্টিফাই করে নিতে পারেন, অথবা আপনার নাম্বারে একটি কোড পাঠিয়ে আপনি আইডিটি আইডেন্টিফাই করে নিতে পারেন। তো এখানে এসে আপনি নিচে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট, এই কন্ট্রোল, এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে হবে। তো নিচে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ। তো এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি ফেসবুক অ্যাকাউন্টটি যেহেতু ডিঅ্যাক্টিভ করবেন, তো সেই জন্য আপনার উপরে যে ফেসবুক এই অ্যাকাউন্টটি, তো এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো এটিতে আপনি জাস্ট এখানে নিচে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে।
তারপর আপনি এখান থেকে আবারও এই যে কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার আইডি সলভ হয়ে যাবে। তো এখানে আপনি আপনার আইডিটি পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার আইডিটির। তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করার পর আপনার আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসবে আদার্স এক্সপ্লেন। তো এটিতে ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভ করতে হবে। তো এখানে আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে কিন্তু আপনার আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে ফেসবুকে প্রবেশ করবেন। তো ফেসবুকে আসার পর এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্টে এখন লগ ইন করেন, তো এখানে আমি অ্যাকাউন্টে লগ ইন করছি। দেখুন লাইভ প্রুফ আপনাদেরকে দেখায়। আমি যদি এখানে অ্যাকাউন্টে লগ ইন করি, অ্যাকাউন্টটি কিন্তু চলে আসবে। তো এখানে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি এখানে আইডিটি যদি লগ ইন করি, দেখুন কি হয়। তো এখানে আমি লগ ইন করে দিচ্ছি। লগ ইন করে দেওয়ার পর একটু লোড নিতে পারে, তো ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু চলে এসেছে। তো এই আইডিটি কিন্তু আমি প্রবেশ করতে পারছিলাম না। তো এই আইডিটি কিন্তু আমি এইভাবে রিকভার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই আইডিটি। তো এই আইডিটি আমি প্রবেশ করতে পারছিলাম না। তো এটি আমি এইভাবে এই মাধ্যমটি দিয়ে আমি কিন্তু এটিতে খুব সহজেই প্রবেশ করতে পারলাম। তো আপনারাও এই প্রসেসগুলো ফলো করে যদি আপনাদের আইডিটি রিকভার করতে চান তাহলে খুব সহজেই কিন্তু রিকভার করতে পারেন। এটি খুব সহজ একটি মাধ্যম। প্রায় 90% মানুষেরই কিন্তু এভাবে হয়ে থাকে। তো দুই একজনের নাও হতে পারে, 100% যাতে হয়। তো সেই সম্পর্কে আমি আরেকটি ভিডিও আনবো, সবারই যাতে হয়। তো আমি আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার আইডিটি রিকভার হয়ে যাবে। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপর চেষ্টা করবেন। আর যদি না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এর পরবর্তীতে 100% লোকেরই যাতে হয়, তো সেই সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।